আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকেও চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো বেগুন পটল চিংড়ির রেসিপি। তো কিভাবে বানাবেন চলেন তাহলে আমি শুরু করে দিচ্ছি। এখানে আমি দুটো পটল নিয়েছি, একটা বেগুন নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি। তো পটলটাকে আর বেগুনটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো এই যে দেখছেন আমি এরকমভাবেই কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো এইরকম সাইজ করে কেটে নেবেন। দিয়ে এবার আমি টমেটোটাও কেটে নেব, আর দুটো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাও জিরি জিরি করে কেটে নিতে হবে। তো আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো, দিয়ে আমি পটলটা ভেজে নেব। পটলটা হালকা একটুকু ভেজে নিতে হবে, দিয়ে তুলে নেব। এবার বেগুনটাও দিয়ে দেবো। বেগুনটাও হালকা ভাজা হয়ে গেলে বেগুনটাকেও তুলে নেব। এবার ওর মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আমি এখানে ছোট ছোট চিংড়ি মানে জাল মাছ নিয়েছি। আপনারা এটা আপনাদের এদিকে যদি বড় পাওয়া যায় তো নেবেন। আমাদের এদিকে বড় পাওয়া যায় না, সেই জন্য ছোট চিংড়ি দিয়েই আমি আজকে রান্নাটাই করব। তো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা। এবার একটুকু হালকা নেড়ে পেঁয়াজ দিয়ে দেবো, আর একটা টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে যাবে, সেই জন্য। দিয়ে আমি এটা ভালোভাবে একটু কষে নেব। কষে নেওয়ার পর মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে জিরে বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো একসঙ্গে। আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। হালকা একটু জল দিয়ে আর একবার ভালোভাবে কষে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কষে গেছে। এবার পটলটা দিয়ে দেবো যেটা ভেজে রেখেছিলাম, আর ওর মধ্যে দিয়ে দেব বেগুনটাও। হালকা একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। কড়ার মধ্যে যা লেগে থাকবে সুন্দরভাবে দিয়ে দিলাম। এবার একটুকু ঢাকনা চাপিয়ে আমি 5 মিনিট কষে নিলাম। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আর একবার আমি ঢাকা চাপিয়ে দেবো, দিয়ে ভালোভাবে। এই যে কত সুন্দর হয়ে গেছে চিংড়ি মাছটা। অবশ্যই এরকমভাবে একবার করবেন, আর ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি, হালকা ফ্লেভারটা আসবে সেই জন্য। এই যে দেখতে পাচ্ছেন পটল চিংড়ির রেসিপি। তো আজকে আমি বেগুন পটল চিংড়ির রেসিপি বানালাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি অতটা ভালো ভিডিও করতে পারি না, তবুও আপনাদেরকে দেওয়ার জন্য আমি আস্তে আস্তে সব কিছু শিখে নিচ্ছি এবং আপনাদেরকে দেখেও দিচ্ছি। আপনারা চাইলে আমি আরও ভালো শিখে নিতে পারবো। আমাকে সাপোর্ট করবেন, কীরকমভাবে আরও এর থেকে ভালো করলে ভালো হবে অবশ্যই বলবেন। একবার এইরকমভাবে আপনারা খেয়ে দেখুন। আপনারা তো অনেক ধরনের খেয়ে দেখেছেন, এটা একবার অবশ্যই ট্রাই করবেন। দিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ দিদিভাই ভালো হয়েছে কি না, অবশ্যই বলবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।